শীতকালে বাজারে যেমন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর সেই সবজিগুলো দিয়ে কিন্তু মুখরোচক অনেক রকম খাবার দাবার বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডাল ভাত বা চা কফির সাথে খাওয়ার জন্য মুচমুচে মুখরোচক পকোড়ার রেসিপি। এর আগেও আমি অনেক রকম পকোড়ার রেসিপি শেয়ার করেছি। আশা করি সেই রেসিপিগুলো যেমন আপনাদের ভালো লেগেছে, এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ডাল ভাতের সাথে হোক বা চা কফি বা শুধু মুখে খাওয়ার জন্য যদি কোনো রকম মুচমুচে পকোড়া বানাতে হয়, তার জন্য এখানে ব্যবহার করছি 1 বান্ডিল ফ্রেশ ছোট সাইজের পালং শাক। এখানে আমি দেশি পালং শাক ব্যবহার করেছি। আপনারা যেরকম পালং শাক পাবেন সেটা দিয়ে কিন্তু করতে পারেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি বড় টুকরো করে কাটবেন না, যদি ছোট টুকরো করে কাটা হয় তাহলে বেশি ভালো হবে। পালং শাকের সাথে দেব ফ্রেশ ধনেপাতা। 1 বান্ডিল দেশি ধনেপাতা আমি ছোট টুকরো করে কেটে নেব। 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, তবে এই ধরনের পকোড়া যদি একটু ঝাল ঝাল হয় তাহলে বেশি ভালো লাগে। 2টো বড় সাইজের আলু নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে খোসা সমেত আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু আলুটা গ্রেট করে নিতে পারেন, তবে খোসা যদি থাকে তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়, কারণ আলুর খোসারও কিন্তু একটা আলাদা স্বাদ আছে। গ্রেটারের সাহায্যে আলু ভাজার মতন করে আমি আলু দুটোকে গ্রেট করে নেব। সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ব্যবহার করছি 3/4 কাপ পরিমাণে বেসন। তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ভীষণই মুচমুচে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘষে সেই জোয়ানটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিল যদি না থাকে নাও দিতে পারেন, সাদা তিলটা সম্পূর্ণ অপশনাল, তবে সাদা তিল যদি ব্যবহার করা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। জলের ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই, কারণ পালং শাকের থেকেও জল রিলিজ করবে। তার সাথে আমরা আলুটা গ্রেট করে ব্যবহার করেছি, আর এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি, তাই জল ব্যবহার না করে ভালো করে মেখে নিতে হবে। কোনো পকোড়া বানাতে গেলে জল ব্যবহার না করে আপনারা পকোড়াগুলো বানাবেন, দেখবেন তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর জল ব্যবহার করলে কি হবে, একটা নরম ভাব চলে আসে, মুচমুচে ভাব কিন্তু কম হয়। সমস্ত কিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেছে। আর এই পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। খুব বেশি বড় সাইজের পকোড়া ভাজবার প্রয়োজন নেই, তবে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের করে পকোড়াগুলোকে ভেজে নেবেন। প্রথম ব্যাচের পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া পকোড়াগুলো তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকম ভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে তুলে নেব।
হঠাৎ করে যদি মুখরোচক কোনো খাবার দাবার খেতে ইচ্ছে হয় তাহলে চটজলদি এই রকম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু মুচমুচে পকোড়া বানিয়ে নেওয়া যায়। আর এখন তো পালং শাক বাজারে প্রচুরই পাওয়া যাচ্ছে, আর ঘরে আমাদের মনে হয় সবসময়ই এখন পালং শাক থাকে, তাই খুব কম উপকরণ দিয়ে চটজলদি এই রকম মুচমুচে সুস্বাদু পকোড়া যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আশা করি আমার আজকের এই পালং শাক, আলু এবং ধনেপাতার পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।